আজকে হচ্ছে একটা ডিম দিয়ে বাসার সবার জন্য কিন্তু এই রান্নাটা করেছিলাম। আর এটা যেদিন মাছ মাংস থাকবে না সেদিন কিন্তু আপনারাও রান্না করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা রান্না করতে এখানে আমি কিছুটা হাফ কাপের মতো হবে মসুরির ডাল এটা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এগুলাকে এখন ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। চাইলে আপনারা শিলপাটাও বেটে নিতে পারেন যদি ব্লেন্ডার না করতে চান। তারপর হচ্ছে এখানে অল্প পরিমাণে পানি দিয়ে এটা ব্লেন্ড করে নেব। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখানে হচ্ছে মসুরির ডালের মধ্যে একটা ডিম মিশিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে কিছুটা হলুদের গুঁড়া দিলাম, আর দিলাম মরিচের গুঁড়া, দিলাম ধনে গুঁড়া। তারপর হচ্ছে অল্প পরিমাণে লবণ দিলাম। আর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে এখানে একটা ডিম দিয়ে যদি করতে না চান এখানে আরেকটা দুইটা ডিম দিয়ে করতে পারেন। আমি যেহেতু একটা ডিম দিয়ে আজকে রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, তার জন্য কিন্তু একটা ডিমই এখানে ইউজ করলাম। তারপর দেখেন এটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এখন একটা ফ্রাই প্যানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম। তারপর হচ্ছে সমস্ত এই যে ডালের বেটারটা এটার মধ্যে দিয়ে দিব। আর চুলার আঁচটাকে আমি একটু মিডিয়াম আঁচে রেখেছিলাম। যেদিন বাসায় মাছ মাংস রান্না করবেন না সেদিন কিন্তু এই রান্নাটা করে দিতে পারেন। তারপর হচ্ছে এটা একটু সমান করে দিচ্ছি। আর এই খাবারটা মাছ মাংস থেকে কোনো অংশে কম না খেতে। এত ভালো লেগেছিল এই খাবারটা। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর দেখেন এটা কিন্তু শক্ত হয়ে গেছে, এটাকে একটু উল্টিয়ে দিব। আর ওই সাইডটাও এখন একটু রান্না করে নেব, কারণ হচ্ছে একটু কাঁচা গন্ধটা যেন না বোঝা যায় তার জন্য। আর এখন এই যে এটার মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়েছিলাম, কারণ উল্টা সাইডটা রান্না করব। তারপর এটাকে নামিয়ে দেখেন আমি যে আমার পছন্দ মতোই শেপে কেটে নিচ্ছি। অনেক সময় দেখা যায় যে রান্না করার মতো কিছুই থাকে না, হয়তো মাছ মাংস ফ্রিজে থাকে না, শেষ হয়ে যায়। তখন কী করবেন, ঘরে যদি একটা ডিম থাকে তখন ঝটপট করে এই রান্নাটা করে দিতে পারেন। আর এই যে দেখেন এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি। তারপর এটার জন্য একটা মশলা তৈরি করছি। আমি এখানে কিছুটা চীনাবাদাম নিয়েছি। তারপর হচ্ছে এখানে পাকা মরিচ, কাঁচা পাকা যেটা মরিচ সেটা, তারপর 2 কোয়া রসুন আর কিছুটা গোলমরিচ নিয়েছি। আর এগুলাকে আমি শিলপাটায় বেটে নেব। তারপর হচ্ছে কড়াইতে আমি কিছুটা সয়াবিন তেল দিলাম। আর এটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে কিছুটা আদা বাটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে জিরা বাটা দিলাম। আর এগুলাকে এখন একসাথে ভেজে নিচ্ছি। আর এখানে কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিলাম। এখন এগুলাকে একসাথে ভেজে নিচ্ছে। তারপর এটার মধ্যে কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা ধনে গুঁড়া। তারপর একটু পানি দিয়েছিলাম। আর এখন দিয়ে দিলাম কিছুটা লাল মরিচের গুঁড়া। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম। আর মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই যে আমি যে বেটে নিয়েছিলাম বাদাম, সেই মশলাটা এটার মধ্যে দিয়ে দিতে হবে। যেহেতু কাঁচা বাদাম বেটেছিলাম তার জন্য হচ্ছে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যেন কাঁচা বাদামের গন্ধটা না থাকে। আর এটা যখন কষাতে কষাতে তেলটা উপরে ভেসে আসবে তখনই কিন্তু এটার মধ্যে আমি দিয়ে দেব সে ডিম আর এই যে ডালের যেটা আমি কেটে রেখেছিলাম সেটা। তারপর দেখেন একে একে কিন্তু সবগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলা রান্না করতে একটু পানি একটু বাড়িয়ে দিতে হয়, কারণ হচ্ছে এটা একটু পানি বাড়িয়ে দিলে এটার ভিতরেরটুকু অনেক সফট হয়, খেতে অনেক ভালো লাগবে। তারপর এটার উপর দিয়ে কিছুটা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। আর এখন দিয়ে দিলাম কিছুটা ভাজা জিরা গুঁড়া। তারপর এখন একটু নাড়ি চাড়িয়ে দিতে হবে। আর এখন এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর এটা যখন ঝোলটা অনেকটা কমে আসবে তখন এই যে কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলে এটার স্মেলটা যে কি ভালো লাগে। আর এই যে দমে রাখলাম কিছুক্ষণ। তারপর দেখেন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এখন হচ্ছে একটা সার্ভিং ডিশে আমি ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই খাবারটা হচ্ছে গরম ভাতের সাথে সেই লাগবে। দেখেন এটা কিন্তু আস্তে আস্তে এটার কালারটা আরও চেঞ্জ হয়ে আসবে। আর একটা পিস খেলে আপনার পেট এবং মন দুটোই ভরে যাবে। তো হয়ে গেল কিন্তু আমার এই রেসিপিটা। বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই মজার রেসিপিটা।
আর বন্ধুরা আমার মতো কিন্তু এরকম করে রান্না করে সবাইকে পরিবারকে খাওয়াতে পারেন। কারণ হচ্ছে এই রেসিপিটা অনেক মজার আর বানাতেও কিন্তু অনেক সহজ। আর আমাদের বাসায় ছোট থেকে বড় সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছে। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।